হৃদয় লাগে না। ওয়াজ শুধু আওয়াজ হয়, বাজে, চার দোকানে বাজে, তরকারিওয়ালার দোকানে বাজে, সেলুনে সেলুনে বাজে, অটোর নিচে ওয়াজ বাজে, কত কয় না? অটোওয়ালা স্যামরায় ওয়াজ বাজায় আর বিড়ি খায়, আছে না নাই? আছে না? বিড়ি খাইতে খাইতে অটো চালাইতে চালাইতে যায়, ওইটা ওয়াজ বাজতেই আছে। নবীজির জামানায় যদি কোথাও নবীজির কণ্ঠের ওয়াজ বাজতো, ওয়াজের আওয়াজ বের হইতো, তো সাহাবী পাগল হয়ে যেত, দৌড়ে আইসা যেত, নবী গো, যে ওয়াজটা এতক্ষণ তেলাওয়াত করলেন, ওই ওয়াজটা আমার কলিজায় লাগাই দেন। কোন সাহাবী নবীজির জামানায় ওয়াজ শুনছে, তো এই ওয়াজটা জিন্দিগিতে কেমনে আনবে, এজন্য বাড়ি যেয়ে মশওয়ারা করতে। মেরে মোহতারাম দোস্ত, এক আলিশান মজমা, যদিও আমি বুড়া হয়ে গেছি, আমার শাম জিন্দিগির সন্ধ্যা হয়ে গেছে, তো আমার চেয়ে যোগ্য মানুষ আল্লাহ আপনাদের গ্রামে, আপনাদেরই সন্তান গাজী আতাউর মাহমুদ, আরো বড়রা আসতেছেন। আমার আগে মাওলানা ইউনুস সাহেব বয়ান করছেন, ওনাদের বয়ানে চমক আছে, বাজনা আছে। মেরে মোহতারাম দোস্ত, আমার না বয়ানের ঢং আছে, না বয়ানের বচন ভঙ্গি আছে, না বয়ানের যোগ্যতা আছে, না সুর আর আশার আছে। আমি এক ব্যথিত হৃদয় নিয়া এই যে ওয়াজটা বাজে, এই বাজনাটা যদি হৃদয়ে লাগাইতে পারতাম। এই জন্য কিছু কথাবার্তা বলা। আমার ওয়াজের শানও নাই, ধারও নাই। ওয়াজের আগে মানুষ হুজুররা অনেকক্ষণ খুতবা পড়ে, শান দেয়, ধার দেয়, তারপরে ওয়াজ করে। যাও, আল্লাহ এই মজমায়, ওলামা ইকরামের মজমা, বড়ই বহু দামি মজমা আল্লাহ আমাদেরকে আনছেন, বসাইছেন। এই জন্য দিলটারে সাফ কইরা, যাতে সামান্য একটু ওয়াজ হইলেও হৃদয়ে লাগাইতে পারি। হৃদয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। ও দুনিয়ার মানুষের দলেরা, মুফতিরে বলে নাই, ইঞ্জিনিয়ারে বলে নাই, ধনীরে বলে নাই, গরিবরে বলে নাই, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি রবের পক্ষ থেকে একটা ওয়াজ দিলাম। কদ জাআতকুম মাওইযাতুম, মাওইযা ওয়াজ দিলাম। আমি রব, আমি মালিক, আমি বানানেওয়ালা, আমি সাজানেওয়ালা, আমি ডেকোরেশন করনেওয়ালা, আমি স্বাদ দেনেওয়ালা। তুইও না দেখি দুনিয়াতে কত ডেকোরেশন সাজাস, আমি ডেকোরেশন করে দুনিয়া সাজাইলাম, ডেকোরেশন করে আসমান সাজাইলাম, পাহাড় সাজাইলাম, জমিন সাজাইলাম, সাগর সাজাইলাম। শুধু এগুলি সাজাই নাই, ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আমি ডেকোরেশন করে তোর ভিতরও সাজাইলাম, তোর বাহিরও সাজাইলাম। ও যুবক, আমি যদি তোরে বাঁকা বানাইতাম, সমাজে তুই চলতে পারতি না। এবার আমি যদি তোরে প্রতিবন্ধী বানাইতাম, সমাজে তোর কোনো অস্তিত্ব দাম হইতো না, খয়রাত করে খাওয়া লাগতো। আমি তোর চেহারাটা ডেকোরেশন দ্বারা, জিহ্বাটা ভিজাইয়া দিয়া, কানের তার আলাদা দিয়া, নাকের তার আলাদা দিয়া,
চোখের মণিগুলির তার আলাদা দিয়া, মেমোরি কার্ডের তার আলাদা দিয়া, পাম্পিং মেশিন মোটর মেশিনের তার আলাদা দিয়া, কলিজার রক্তের তার পাইপ আলাদা দিয়া, গ্যাসের পাইপ আলাদা দিয়া আমি তোরে সাজাইলাম, আমি তোরে ডেকোরেশন করলাম। তুইও দুনিয়াতে ডেকোরেশনের পিছনে সৌন্দর্য দেখা পাগল হস। আমি যে এত সুন্দর ডেকোরেশন করনেওয়ালা, সাজানেওয়ালা, ওই আমারে তো একবারও আল্লাহ বলে মায়া দিয়া ডাকলি না। ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আমি যে ওয়াজটা পাঠাইলাম, আমি ওয়াজ বাজাই নাই, আমি ওয়াজ পাঠাইছি। আল্লাহ ওয়াজ পাঠাইয়া দিছেন কোন জায়গার জন্য? শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরে লাগানোর জন্য। অন্তরে যদি আমার ওয়াজ পাঠাইয়া দিলাম, কেউ যদি কোনো জিনিস পাঠাইয়া দেয়, পিওনে যদি মা যদি চিঠি পাঠাইয়া দেয়, তাই ছেলে চিঠি পড়ে আর কান্দে। আগের জামানায় স্বামী যদি চিঠি লিখতো তো বিবি চিঠি পড়তো আর কাঁদতো। বিবি যদি চিঠি লিখতো, স্বামী কাতার থাকে। এখনকার জামানায় তো আর চিঠি নাই, মায়া মমতা নাই, কান্দা কান্দি নাই। এখন যত অসভ্যতা, দেখে আর হাসে আর কাঁদে, এজন্য মায়া মমতা লাগে না। আগের জামানায় চিঠি পড়তো আর কাঁদতো আর মায়া লাগতো। কথাটা খারাপ হয়েছে না? আগের জামানার ছাত্র ওস্তাদের মায়া, মা বাবার মায়া, বাবা ছেলের মায়া, স্বামী স্ত্রীর মায়া, প্রেম প্রেমিকার মায়া। প্রেম প্রেমিকার সাথে সহজে বাধ্য না, সহজে ঝগড়া হইতো না। এখন তো সকালে একটার লগে করে, বিকালে আরেকটার লগে করে। এই সপ্তাহে একটারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানায়, সামনের সপ্তাহে এটা চেঞ্জ করে আরেকটারে ধরে। ওই যে মোবাইল, ওই যে মোবাইলে চাই, এই সপ্তাহে তোরে চাইয়া লাইছি, আর তোর চাওয়া হয়ে গেছে, তোরে চাইলে মানে হালাই দিয়া মোবাইলে আরেকজনের সামু। আগের জামানায় চাইতো না, 6 মাস হয়তো চিঠি পড়তো, মায়া লেগে যাইত। আল্লাহ বলে, আমিও চিঠি পাঠাইলাম, আমিও প্রেমের চিঠি পাঠাইলাম, আমিও হৃদয়ের ওয়াজ দিলাম, আমিও প্রেমের ওয়াজ দিলাম। এই ওয়াজ বাজানোর জন্য না, এই ওয়াজ পাঠাইলাম হৃদয়ে যদি লাগাও, হৃদয়ে যদি ভালো হয়, তাহলে জবানটার ভাষা ভালো হয়, জবানের মজা লাগে, আল্লাহ বললে মজা লাগে, চোখে আল্লাহ দেখলে মজা লাগে, তেলাওয়াত দেখলে মজা লাগে, ওলামা দেখলে মজা লাগে। আর হৃদয়টা যদি ভালো না হয়, তাহলে অনেক কিছু দেখে, কিন্তু আসল জিনিস দেখলে মজা লাগে না। হৃদয় যদি নোংরা হয়, আমার কথা বলুন, বলেন, হৃদয় যদি নোংরা হয়, মা দেখলে ভাল লাগে না, মা দেখলে বিরক্ত লাগে। হৃদয় যদি নোংরা হয়, তো আপন স্ত্রীর দিকে মায়া প্রেমের নজরে দেখলে ভাল লাগে না। পরকিয়া আরেকজন আরেকটা কালা পেতনি খাঁডাস হিজলা দেখলেও ভাল লাগে। হিজলা দেখলেও ফিস ফিস দৌড়ায়, পয়সা খরচ করে। ঘরের বউ যে এত সুন্দর, নাকফুল পড়ছে, এত ডক, কিন্তু এটার দিকে ভালো নজরে তাকায় না। কয়েছে হৃদয়ের মধ্যে গু দিয়ে ভরা, হৃদয়ের মধ্যে গান দেখি নাপাক দিয়ে ভরা। আমি মনে হয় বুঝাইতারি নাই। আপনারা মনে মনে করবেন যে হুজুরে আসছে ওয়াজ করার লেগে, হুজুরে আয়াত করবো, শান দিব, দাঁড় দিব, হুজুরে দিয়ে কেমনে এগুলি ওয়াজ নেই। আর কথা বুঝতেছেন আপনারা? অনেক যুবক, অনেক মৌলানা, অনেকেরই রাস্তায় দেখলাম, আফসোসে ব্যথা নিয়ে বললাম, হায় ওয়াজ ও বাজনা হয়ে গেছে। ওয়াজ হৃদয় যদি লাগতো, তো সাহাবীরা
ওয়াজ হৃদয়ে লাগানোর জন্য নবীজির কাছে দৌড়ে দৌড়ে আসতেন। নবী ও ঘরে ঘুমাইতে গেছিলাম, ওয়াজ পাঠাইছে, ওয়াজ বাইজা উঠছে, হৃদয়ে লাগানোর জন্য কানা সাহাবী দৌড়ে আসছে, লেংরা সাহাবী দৌড়ে আসছে, কাশি সাহাবী দৌড়ে আসছে। মদিনার চাষবাস করনে वाला ওয়াজ হৃদয়ে লাগাইয়া ঘরে গেছে। বিবি রে, আজকে নবীজি একটা ওয়াজ করছে, এই ওয়াজটা আমি হৃদয়ের মধ্যে ফিট করে দিলাম। এটা যদি এখন নবীজি ওয়াজ করছে এটা আমলে নিতে পারতাম, তাহলে নবীজির ওয়াজ অনুসারে তুই আর আমি জান্নাতি হয়ে যাইতে পারতাম। স্কেল ওয়াজ ঘর পর্যন্ত যায় না, বিবি পর্যন্ত যায় না, বাচ্চা পর্যন্ত যায় না। মোবাইলের ওয়াজ মোবাইলই থাকে। মোবাইলে কত মানুষ ফলোয়ার হয়, লাইক দেয়, শেয়ার দেয়, ফেসবুকে ওয়াজ সারে। আমি আমারে বলি আর কান্দি, হ্যাঁ কত ওয়াজই তো ফেসবুকে সারলা, লাইক দিলা, শেয়ার হইলো। যিনি বানানেওয়ালা, যিনি ওয়াজ পাঠানেওয়ালা, যিনি ওয়াজ হৃদয় গ্রায় দিয়ে করনেওয়ালা, তার কাছে যদি ওয়াজ পছন্দ না হয় তো লাভ। অল্প সময় দুই চার কথা মুখতাসার। ওলামায়ে কেরাম আসছেন আমার পরে, গাজী মাহমুদ, যাকে আল্লাহ তাআলা এই পরিমাণ যোগ্যতা দিছে আমি নিজেও কল্পনা করি নাই। যে হাটাজারি হযরত, বাবুনগরী হযরত রাহিমাহুল্লাহ তাআলা বড় না, যাকে সেনের পুত্র বানায়া খেলাফতি দিলেন, তিনি আপনাদেরই সন্তান, উনি কিছু কথাবার্তা বলবে। এর আগে আমি এই ওয়াজ কেমনে হৃদয়ে লাগে এই জন্য দুইটা ঘটনা বলে আমি আপনাদেরকে বুঝানোর চেষ্টা করবো। বাকি আল্লাহর হাওলা। আল্লাহ এই পিছনে কার আয়না ঝগড়া করে কারা? নোয়াখালীতে ঝগড়া নেই, নোয়াখালীতে মানুষ ভালোর ভালো, আবার ঝগড়ার কঠিন ঝগড়া। আল্লাহু আল্লাহ, একটু ডাকেন না আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এক সাহাবী, চাষি সাহাবী, গ্রাম্য সাহাবী, নবীজির জমানায় আয়েশা নবীজির ওয়াজ শুনছেন। নবীজি কি ওয়াজ করছেন? এই কেউ যদি অন্যের বোঝা হালকা করে দেয়, কোনো মানুষের বোঝা হালকা করে দেয়, কারো মাথার বিপদ দূর করে দেয়, কারো পেরেশানি দূর করে দেয়, তো আল্লাহ তাআলা আখিরাতে তার পেরেশানি দূর করে দেয়। সুবহানাল্লাহ। কেউ যদি দুনিয়াতে কারো দোষ গোপন করে, তো আল্লাহ তাআলা আখিরাতে তার দোষ গোপন করে। লম্বা হাদিস বইলা এবার নবীজি বলেন, কেউ যদি বিকৃত মাল ফেরত লয়, বিকৃত মাল দোকানে বেচা কিনা করে না, বিকৃত মাল ফেরত লয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দেয়। মদিনার মসজিদে নবীজির জবানে, নবীজির জমানায় নবীজি ওয়াজ করতেছেন, এই সাহাবীর ওয়াজ হৃদয়ের মধ্যে লেগে গেছে। গরিব সাহাবী, চাষি সাহাবী, ওয়াজ হৃদয়ের মধ্যে লেগে গেছে। এখন বাড়ি যাইয়া ভাত খায় না, বুড়া বুড়ি মোহাব্বত। কি হয়েছে? আচ্ছা কনসে নবীজি আজকে এমন একটা ওয়াজ করলো, এই ওয়াজটা আমলে না আনা পর্যন্ত তো আমার হৃদয় শান্তি লাগতে আছে না। এই ওয়াজটা যদি আমি কোনো কায়দায় আমল করতাম, তাহলে তুমি আর আমি জান্নাতি হয়ে যেতাম। বিবিও তো ওই জামানার বিবি, যেই জান্নাতের কথা শুনছে তো লাভ দিয়ে উঠছে। নবীজি ওয়াজ করছে, নবীজির ওয়াজ এমন আমল করলে, ওয়াজ প্র্যাকটিক্যাল আমলে আনলে জান্নাতি হয়ে যাও। তো কি আমল আমারে কোন সে বলেন তো, আমার ভাষা বোঝেন তো আপনারা?
বলে যে নবীজি বলছে কেউ যদি কারো বোঝা কষ্ট হালকা করে দেয়, কারো পেরেশানি দূর করে দেয়, আল্লাহ তাআলা আখিরাতে তার পেরেশানি দূর করে দেয়। কেউ যদি বিকৃত মাল ফেরত লয়ে নেয় তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য, মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের বালাখানা বানায় দেয়। আমি তো গরিব মানুষ, চাষবাস করে খাই, আমার তো পয়সা করি নাই। তোমার কতদূর পয়সা করি বাপের বাড়ি পাইছো চোলার বাঁশের গিরার মধ্যে, ব্যাংকের মধ্যে মাটির তলে, তোমার কতদূর পয়সা জমা আছে, তোমার পয়সা কতদূর আমারে যদি দাও তাহলে আমি মদিনার বাজারে একটা দোকান দিই আর নবীজির এই হাদিসের পরে ওয়াজের পরে আমল করবো, দেখিনি নবীজি বলছে আমল করে জান্নাত পেয়ে যেতে পারে কিনা। ওয়াজ দেখেন, ওয়াজ বাজানা, ওয়াজ হৃদয়ে লাগানো। তো বিবি খুশিতে জমানো যে কয়টা ছিল এই কয় টাকা দিয়ে দিছে। সাহাবী মদিনার বাজারে দেয়া ভাঙ্গা একটা দোকান দিছে, তরি তরকারি বিক্রি করে। সাহাবীর আখলাক অনেক সুন্দর, কেননা সাহাবীর দোকান ডেকোরেশন করছে, দোকান ডেকোরেশন সাজাইছে আখিরাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। দুনিয়ার সাজসজ্জা করা মাকসাদ না। আমরা তো দুনিয়ার ডেকোরেশন করি, অফিস ডেকোরেশন করি, ইউনিয়নের চেয়ারম্যানের অফিস ডেকোরেশন করি, মোহতামিমের অফিস ডেকোরেশন করি, মাদ্রাসার অফিস ডেকোরেশন করি, স্বর্ণকারের জুয়েলারি ডেকোরেশন করি, স্কুল কলেজের অফিস ডেকোরেশন করি। করি কি করি? বর্তমান দুনিয়া ডেকোরেশনের দুনিয়া না? ডেকোরেশনে চলছে না? এই ঠিক কইছি। বর্তমান দুনিয়া কিছু থাক আর না থাক, আগে দেখে ডেকোরেশন ভালো কিনা। আল্লাহ, এই আয়াতটাই আল্লাহ কোরআনে কারিমে বলেন। হুজুর আপনি কেমনে পাইলেন? আমি এক বড় আল্লাহ ওয়ালার কাছ থেকে কোরআন সিনা বা সিনা আনতে হয়, ইলমে ওহির নবুওয়াত হৃদয় থেকে হৃদয় লয়ে আনতে হয়। যুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকাদ্দারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। কুল আউনাব্বিউকুম বিখাইরিন মিন যালিকুম। আল্লাহ বলে, নবী ও, এই যে দুনিয়াটা ডেকোরেশন করলাম, এই যে দুনিয়াটারে ডেকোরেশন করলাম, সুন্দরী নারী দ্বারা ডেকোরেশন করলাম, প্লাস্টিকের থ্রি পিসের নারী ছাড়া, থ্রি পিসের দোকানে প্লাস্টিকের মহিলা ছাড়া ডেকোরেশন ঢক হয় না। কথা মনে হয় বুঝাইতে নাই? জুতার দোকানে কালা কালা প্লাস্টিকের স্যামরা ছাড়া প্যান্টের দোকানে ডেকোরেশন ঠিক হয় না। কিও ঠিক নেই মনে না? জুতার দোকান ডেকোরেশন করো, থ্রি পিসের দোকান প্লাস্টিক দিয়া ডেকোরেশন করো, স্বর্ণ অলংকারের দোকানে সিটি গোল্ড দিয়া উপরটারে ডেকোরেশন করে, সোনালী কালার পিতলের কাঁসা দিয়া ডেকোরেশন করে, কাঁচের দোকান এটারে থাই গ্লাস দিয়া ডেকোরেশন করে, অ্যালুমিনিয়ামের দোকান থাই দিয়া ডেকোরেশন করে, গোল আলু পটেটো ফুচকা বেচে এটারে কাঁচ দিয়া ডেকোরেশন করে। যুইনা লিন্নাস, আমি দুনিয়াটারে ডেকোরেশন করলাম, সুসজ্জিত করলাম, কি দ্বারা? মিনান নিসা, মহিলা ছাড়া দুনিয়ার সৌন্দর্য আকর্ষণ বাড়ে না, নারী ছাড়া প্রেম হয় না, নারী ছাড়া সৌন্দর্য বাড়ে না। এজন্য আদমরে বানানোর পরে জান্নাতের মধ্যে আদম মরা আসিল, মরা বৈশা বৈশা মরা হয়েছে কিনা আদম। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাতের ডেকোরেশন, এত সুন্দর খানা, এত সুন্দর সাজগোজ, যদি মরার মতো বয়ে রয়েছ, আল্লাহ আমার একা একা ভালো লাগে না, একা একা কি করবো, কোথায় খারাপ সবুর কর। যেই আম্মাজান হাওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা বানাইয়া দিছে, আদম আলাইহিস সালাম ঘুমের টুইটে দেখে যে আম্মাজান হাওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা বসা, মুস্কি মুস্কি হাসে, খুব হাস্যাস বাস্যাস, চেহারাটা খুব খুশি খুশি। কিরে আদম এত খুশি কা? আল্লাহ কি একটা কেমনে বানাই রে, খুব ডকরিত লাগে, নাকটা ঢক লাগে, চোখটা ঢক লাগে, ঠোঁটটা ঢক লাগে, চুলগুলি ঢক লাগে, আঙ্গুলগুলি ঢক লাগে।
যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই, ঘর বানাইলেন, ডেকোরেশন করলেন 10 লাখ টাকা দ্বারা। আমার কথা বলেন, এর খারাপ কমে 10 লাখ টাকা দিয়ে টাইসের ঘর বানাইছেন, বউ নাই, এ ঘরের মধ্যে ভালো লাগেনি? কথা কেন? 3 লাখ টাকার খাট, সুকেস আলমারি, লাইটিং, টাইসিং সব, কিন্তু বান্ধবী নাই, বিবি নাই, এ ঘরের মধ্যে শান্তি লাগেনি? কোন সাজসজ্জা কোনো ভাল লাগেনি? ফুলার বিদেশে তো নিয়ে ঘর সাজাইছে, কিরে তোর বাহু মন মারাকা, বুতে কথা কয় না, মন মারাকার বোঝো না? যে বউ এনে দেয়, এবার মাটির ঘরের মধ্যে হাসি খুশি, মাটির ঘরের মধ্যে শান্তি, টিনের ঘরের মধ্যে শান্তি। যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারী দ্বারা দুনিয়াদারে ডেকোরেশন করলাম, পৃথিবীটারে সাজাইলাম। কখনো মার দিকে তাকাইলে মায়া উতলাইয়া ওঠে, কখনো বিবির দিকে তাকাইলে প্রেম উতলাইয়া ওঠে, কখনো মেয়ের দিকে তাকাইলে ভালোবাসা, মায়া, শ্রদ্ধা উতলাইয়া ওঠে। আল্লাহু আকবার। মার মধ্যে এক মমতা দিয়ে দিলাম, বিবির মধ্যে এক হুব্বত, এক শাহওয়াত দিয়ে দিলাম, মেয়ের মধ্যে এক স্নেহ দরদ দিয়ে দিলাম। একই মেয়ে, কেউ কথা কয় না? এবার বিবি বিবাহ শাদী করাইছে, কয়েকদিন খুব আনন্দ ফুর্তি, মায় বেজার, আব্বা বেজার, ঘরের মধ্যে টাইস টুইস, অনেক পয়সা, ভাল লাগে না। ইন্ডিয়া যায়, ভারত যায়, ভূপাল যায়, ডাক্তার যায়, কয়েকটা ফোলার না হইলে ঘরের মধ্যে শান্তি লাগে না। সন্তান সন্তান যদি মা বলে ডাক না দেয়, ছেলে যদি আব্বা বলে না ডাক না দেয়, ছেলে যদি মা বলে ডাক না দেয়, সন্তান সংসার সাজানো গোছানো ভালো লাগে না। ওয়াল বানিন, এবার সন্তান হয়েছে কিন্তু টাকা পয়সা নাই, মন মারা। আল্লাহ কয় ওয়াল কানাতিরিল মুকান্তরাতি, স্বর্ণ টাকা দিয়া দিলাম, টাকা দিলে আমার ফুর্তি বাড়ে। এবার বউ কিন্তু একটা নেকলেস দেয় নাই, মনমরা। আল্লাহ মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ অলংকার নেকলেস দিয়া বউরে সাজায় দিলাম। আজীব তফসীর। যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিল মুকাদ্দারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল, এবার কয় সব সাজগোজ করলো, বাড়ির মধ্যে কোনো পশু পাখি নাই, তাই ভাল লাগে না। হয়তো এবার পশু পাখি পালে, বাগান বাড়ি বানায়, পুষ্কুনি বানায়, ওই যে মৌলানা পুষ্কুনি বানায়। মাছ ছাড়লে ভালো লাগে, হাঁস মুরগি ছাড়লে ভালো লাগে, গবাদি পশু ছাড়লে ভালো লাগে, হরিণ ছাড়লে আরো ভালো লাগে, ময়ূর ছাড়লে আরো ভালো লাগে। আল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনাম, না দুষ্টু ঘোড়া থাকলে আরো ভালো লাগে। কোরআন ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনামি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই সব দ্বারা তোমার দুনিয়া ডেকোরেশন করলাম, দোকান ডেকোরেশন করলা, ঘর ডেকোরেশন করলা, ফ্লোর ডেকোরেশন করলা, অফিস ডেকোরেশন করলা, চেহারা ডেকোরেশন করলা, চুল ডেকোরেশন করলা, পাগড়ি ডেকোরেশন করলা। কিন্তু আমি যে বানানেওয়ালা আল্লাহ, সব কিছুর শোরুম বানাইলা। টাইসের শোরুম লাকসাম থেকে, এই যে টাইসের শোরুম দিয়া ভরা, সোফা সেটের শোরুম দিয়া ভরা, জুতার শোরুম দিয়া ভরা, ফ্রিজের শোরুম দিয়া ভরা, ওয়ার্ডরোবের শোরুম দিয়া ভরা। আল্লাহ বলে বান্দারে, আমি তোর হৃদয় দিয়া, এই হৃদয়টা দিলাম ইমানের শোরুম বানানোর জন্য। সব শোরুম সাজাইলি, দুনিয়ার শোরুম সাজাইলি, ঘরের ওয়ার্ডরোব সাজাইলি, ঘরের ড্রয়িং রুম সাজাইলি, জুতার শোরুম সাজাইলি। আমি যে একটা ইমানের ঘর দিলাম, ইমানের শোরুম দিলাম, এটা দিয়ে একবারও আল্লাহ বলে সাজাইলি না। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, তোর আসল ঠিকানা দিয়ে আমি, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। তোর এই শোরুম নষ্ট হয়ে যাবে, এই ডেকোরেশন ভেঙে যাবে, কাঠেরটা উলিতে খেয়ালায়, ইটেরটা গুনেতে ধরে যায়, মাটিরটা খসা পড়া যায়, টাইসেরটা টাইস ফাইটা যায়। আমি যে বানানেওয়ালা,
আমি যে সাজানেওয়ালা, আমি যে স্বাদ দেনেওয়ালা, আমি কালার দেনেওয়ালা, আমি রং দেনেওয়ালা, আমি রূপ দেনেওয়ালা। সবাই রূপ দিয়া ডাকলে, সবাই কালারের সাথে মিলাইলে, জিহ্বায় স্বাদ লইলে, চোখে স্বাদ লইলে, আমি যে রূপ কালার দেনেওয়ালা, স্বাদ দেনেওয়ালা আল্লাহ। কই কই ফজরের নামাজে আমারে আল্লাহ বলে একটা ডাক দিয়া জিহ্বায় মজা নিলি না। ফজরের নামাজে দিলের মধ্যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়া দিলে মজা নিলি না। কত শোরুমেরা দেখলাম, কত শোরুমই না সাজাইলা, একবারও ভাবলা না ইমানের হৃদয়ের শোরুম যদি ইমান দ্বারা না সাজাও, কোরআন দ্বারা না সাজাও, মাওলার প্রেম দ্বারা হৃদয়ের শোরুম না সাজাও, তাহলে কি লইয়া কবরে রওনা দিলা। সাহাবী দোকানের ডেকোরেশন সাজাইতারে নাই, লতি পাতা তরি তরকারি বিক্রি কইরা খায়, কিন্তু মানুষ কাস্টমার বেশি হয়ে গেছে। কেননা সাহাবীর জবানটা বড় ভালা, জবানটা মিঠা, হৃদয়টা ভালা, কোন কাস্টমারের লাগে দুই নম্বরি করে না, খারাপ ব্যবহার করে না। কেননা হৃদয়ের শোরুমে জান্নাতের শোরুম সাজায় লাইছে। দুনিয়ার ডেকোরেশন সাজানোর জন্য দোকান দেয় নাই, আখিরাতের ঘর সাজানোর জন্য, জান্নাতের শোরুম সাজানোর জন্য। সাহাবী দুনিয়ার পলিথিন বিছায়া তরি তরকারি বিক্রি করে খায়, পটল আলু। ওই যে গ্রামের বুড়া মানুষ পাইকারি বাজার থেকে কদ্দুর কচুর লতি, কদ্দুর পটল, একটা কাঁচকলার মশা আইনা এক গ্রামে এক কোনায় বিক্রি করে খায়। গ্রামের এক কোনায় শহর থেকে আনে, কাস্টমার বেশি, জবানটা ভালা, দিলটা ভালা, আখলাকটা বড় ভালো। আছে না নাই? কাস্টমার বেশি, অল্প মাল, বেচা কিনা বেশি হয়ে যায়। আবার অনেকে দোকান ভরা মাল, কিন্তু সালারপুতের ব্যবহার ভালো না, নজর ভালো না। মহিলা করে দেখলে লুস্তার দিক লুস্তা নজরে তাকায়, এরপরে কর্পেট বাজায়, ম্যাডাম কয়, খালা কয়, এইটা কয়। তো বলি ভালো ভদ্র মহিলারা যায় না, মাল বেশি, কিন্তু আর আইয়ার যায়, মাসি আর মহের মধ্যে আসে আর যায়, কাস্টমার হয় না। এরকম দোকানদার আছে না নাই? আবার অল্প অল্প মাল, ব্যবহার ভালো, বেচা কিনা বেশি, আছে না? কথাটা বুঝাই দিলাম। তো সাহাবী দোকান দিছে, এবার দোকানের কাস্টমার বেশি। 6 মাস মদিনার বাজারে দোকান শোরুম দিছে। তো আখিরাতের শোরুম সাজাইছে, হৃদয়ের শোরুমে জান্নাতের শোরুম সাজাইছে। ফজরের নামাজে যে নবীর পিছনে নামাজ পড়ে, নবীজির ওয়াজ কলিজায় লাগায়, নবীজির ওয়াজ হৃদয় লাগায়। আর সারাদিন তরকারির শোরুম, পটল তরি তরকারি, লতি, কসুর লতি বেচে। কেন বেচে না জানি, একদিন হাদিসের পরে আমল করি, নবীজির আওয়াজ আমার হৃদয় লাগে। যেদিন ওয়াজ লাগে যাবে, সেদিন জান্নাতে বালাখানা তৈরি হয়ে যাবে। তো সাহাবী 6 মাস পর্যন্ত, মুসলিম শরীফে লেখে, সাহাবী মুসলিম সানিদে 6 মাস পর্যন্ত দোকানদারি করতে 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 হঠাৎ একদিন এক বুড়া মানুষ নাতিপুতির লেগে আরেক শখ কইরা কিছু খাবার বা কিছু খেলনা, সন্দেশ, পানপাপড়ি কিছু কিনে নেয় না। তো পয়সা যা আসিল বাজারের বুড়ি দিছে, এই পয়সা দিয়া নাতিনের লেগিয়া খেলনা সনপাপড়ি যা পাইছে বুড়ির দন্তর কিনে লইয়া গেছে। আর বাড়ির যাওয়ার পরে তো বুড়ি কেনুর পরে কেনু, গোলামের ফুল গোলাম। আজকে 3 দিন তরকারি নাই, আঁশের খাবার নাই, আলু নাই, পেঁয়াজের লাগে দেয় নাই, রসুনের লাগে দেয় নাই, এই অবস্থা। তুই নাতির লেগে এটা কিনতে আসিস, বুড়িয়ার তো ঘাম, মাথার ফারতন ঘাম যায়, হ্যাঁ আমার ভাত বন্ধ করে দিয়েছে। আছে না নাই? জাগরেল মার্কা মহিলা আছে না নাই? যদি ঘরের মধ্যে পেঁয়াজ না থাকে, তো মহিলার কথার চোটে পেঁয়াজ কেমন যেন জমিন তো উগায়। কথা কয় না, কথা কয় না। ফ্রিজ ভরা খাবার আছে, সুকেশ ভরা আলমারি আছে, সুকেশ ভরা কাপড় চোপড় আছে, সব ঠিকঠাক আছে। কোন কায়দায় বাজারের লিস্টিতে একটু কম হয়েছে, কথা কয় না। 8 পদ লিস্টি দিছে যে জাফরান, ডিম, কেক বানাইবো, লুডু বানাইবো, লুডুস রানবো, এইটা করবো। বেচারা মুরব্বী মানুষ বা যেমন মানুষ হোক, বেচারা 6 পদ কিনছে, 3 পদ কিনতে নাই, 3 পদ কিনে নাই কা, ওই অমনেই ধরে জাগাত বেচারা ঘরের মধ্যেই বেটারে বোম মাইরা কেন দেওয়া শুরু করে, তুমি 3 পদ আনো নাই কা।
আছে না নাই? এরকম মহিলা আছে না? সাহাবি দোকান সাজাইছে। এবার সাহাবি 6 মাস পরে বুড়া একজন এসে খেলনা কিনে নিয়ে গেছে। বাড়ি যেয়ে বুড়ি রাতে কেনু খাওয়ার ডরে খানা পিনা বন্ধ। এবার অস্থির পেশানি, দৌড়ে কি করব দোকানদারওয়ালার কাছে আসলে মুসলিম শরীফের রেওয়ায়েত আইসা কলে ভাই কি ও কাকা, যেই দেখছে বলে কান্দে, আমার বড় ভাত বন্ধ হয়ে গেছে, পয়সা যা ছিল এটা নিছি, এটা লাগবো না, তুমি আমার একটু বাঁচাইবা কিনা, আমার একটু শান্তি দিবা কিনা। দোকানদার তো নাইমা বুড়ার কপালে চুমা দেয়, বুড়ার ঠোঁটে চুমা দেয়, বুড়ারে জড়ায় ধরে, বুড়া খাই বেটা তুই আমার সুমাস কা, তুই আমার কপালে চুমা দেস কা, আমি একটা বিকৃত মাল এটা কিনছিলাম, বাড়িতে নিছিলাম, তুই এটা ফেরত নিবি কিনা, এইটা আমারে ক, তুই আমারে সুমাস কা। মুসলিমের রায় সাহাবি কান্দে আর বলে কাকা আপনার সুমা মনে তো সুমা দিনকে আপনি তো আমার আখেরাতের শোরুম সাজাই দিলেন। মানে তোর আখেরাতের শোরুম আমি সাজাইছি, মানে তোর দিয়ে শোরুমই নাই, তোর দোকান ভাঙ্গা, পলিথিন বেছে, তুই পটল বেচস, খেলনা বেচস, এটা বেচস, হাট ভেঙে গেলে তুই তোর শোরুম আমি সাজাইলাম। মানে কাকা 6 মাস আগে নবীজির দরবারে, নবীজির মসজিদে নবীজির জবানের ওয়াজ শুনছিলাম। মুসলিম শরীফের রেওয়ায়েত 6 মাস আগে নবীজির বয়ান শুনছিলাম। কেউ যদি কোনো মুরব্বী কারো বোঝা কারো কষ্ট হালকা করে দেয়, আল্লাহ তার জান্নাতের দরজা খুলে দেয়, আল্লাহ তার আখিরাতের পেরেশানি দূর করে দেয়। আপনি এটা কিন্না নিয়ে পেরেশানিতে পড়ছেন, এজন্য আপনি আজকে মুসিবতে পড়ছেন, আমি আপনার মুসিবত দূর করব। এবার দ্বিতীয় অধ্যায় হাদিসের নবীজি বলছে কেউ যদি বিকৃত মাল ফেরত লয় তাহলে জান্নাতে তার জন্য বালাখানা তৈরি হয়ে যায়, জান্নাতে তার জন্য ঘর তৈরি হয়ে যায়। ও কাকা আপনি আমার জান্নাতের শোরুম বানায় দিলে, জান্নাতের বালাখানা বানায় দিলে, আপনারে চুমা দিব না তাহলে কারে চুমা দিব, দেন জলদি দেন। সাহাবীর বুড়া মানুষের কাছ থেকে মালটা লইয়া, বিকৃত মাল লইয়া টাকাটা দিয়া দিছে। এখন তোর দোকান ডেকোরেশন করার আগে ওয়ালে লিখে দেয় বিকৃত মাল ফেরত নাই। কি কথা কয় না, মানে ব্যবসা শুরু করার আগেই সুন্নতের খেলাফ, দুনিয়া মাকসাদ আখিরাত মাকসাদ না, তো তোমার ব্যবসায় লাভ হবে ঘোড়ার ডিম লেহে কি লেহে না। দোকান সাজানোর আগে, ডেকোরেশন করার আগেই ওয়ালে লিখে দেয় বিকৃত মাল। সাহাবী কাঁদে বলে বাজান বুঝলাম না। 6 মাস আগে নবীজির দরবারে যে ওয়াজ শুনছিলাম, বিকৃত মাল যদি ফেরত লয়, মুসলিমের রিওয়ায়াত সহিহ হাদিস, বিকৃত মাল যদি ফেরত লয় তাহলে জান্নাতে তার জন্য বালাখানা তৈরি হয়ে যায়। এবার সাহাবী খুশিতে বিকৃত মাল ফেরত লইয়া টাকা দিয়া দোকান ক্লোজ করে দিছে, শোরুম ভেঙে দিছে। এবার মসজিদের কোনায় যে আল্লাহ আল্লাহ জিকির করে। গ্রামের মানুষ কাস্টমার বেশি, বুড়া মানুষ আখলাক ভালো, মহিলা কাস্টমার বেশি হয় না। সকাল বেলায় সব বাড়ি ভিড় করছে, কেউ কাকায় শাটার বন্ধ করে দিছে কা, দোকান বন্ধ করে দিছে কা, কাকার কি করোনা হয়েছে নি? না না না, বিবিও কেমন বিবি, তোমার কাকার করোনা হয় না, তোমার কাকাই দুনিয়ার শোরুম দেওয়ার জন্য দোকান দেয় নাই, তোমরা যাও যাও, উনি আর দোকানদারি করবে না, উনি মসজিদ নববীতে যার পাওয়ার আশায় যে শোরুম সাজানোর আশায় দোকান দিছে এটা মিলা গেছে, এবার দোকানের শাটার টাইনা দিছে বন্ধ। আকারে ধরে আনছে কি হয়েছে? না না, 6 মাস আগে নবীজির কাছে যে একটা ওয়াজ শুনছিলাম, কেউ যদি বিকৃত মাল ফেরত লয় তার জন্য নবীজি বলছে, নবীজির জবানের ওয়াজ, জান্নাতের বালাখানা তৈরি হয়, আমার জান্নাতের শোরুম সেজে গেছে, আমার জান্নাতের বালাখানা তৈরি হয়ে গেছে, আমার আর দুনিয়ার দোকানদারি দরকার নাই, আমি বাকি জিন্দিগিটা মাওলার প্রেমে কোরআনের ওয়াজ লাগাইয়া, নবীর প্রেম লাগাইয়া জান্নাতের বালাখানা সাজা। ওয়াজ বাজে, ওয়াজে হৃদয় লাগে না। নবীজি কাফেরদেরকে, ওয়ালিদ ইবনে মুগীরা, উকবা ইবনে আবি মুঈত, বড় বড় লিডারদের ওয়াজ শোনাইতেছে। আর রহমান ওয়ালিদুল্লাহ আবিদুর রহমান, এক কানা সাহাবী, কানা ল্যাংড়া সাহাবী,
জাবালে আবু কুবাইসে ঘুমাইতে গেছিল রাত্রে বেলায়। কানা তো সারাদিন পরিশ্রম করে, নবীর সাহাবী, যেই নবীজির ওয়াজ কানে বাজা লাগছে, নবীজির ওয়াজ হৃদয়ে বাজে গেছে, কানায় দৌড়ে চলে আসা। ধনী দেখে না, কানায় তো দেখে না, কানায় তো মজলিস দেখে না। এবার কানায় এসে নবীকে বলে, নবী ও ইয়া মুহাম্মদ আল্লামানিল কুরআন। নবী ধনীদেরকে ওয়াজ শোনায়, স্পেশাল ওয়াজ করে, ডেকোরেশন সাজায় ওয়াজ করে। আজকে কোনো খয়রাতি ওয়াজে ঢুকতে পারে না। সূরা আবাসার শানে নুজুল। এবার কানায় তো দেখে না, কানায় ওয়াজ হৃদয়ে লাগায়, কোরআনের ওয়াজ হৃদয়ে লাগায়া, ওয়াজ বাজনানা হৃদয়ে লাগায়া, পাগল পারা হইয়া, কোরআনের প্রেমে পাগল পারা হইয়া নবীরে ডাক দিছে, নবী ও যে ওয়াজটা ওদেরকে শোনাইলেন ওটা আমার কলিজায় লাগায় দেন। আল্লাহ মানির রহমান, আমার রহমান কলিজায় লাগাই দেন, আমার হৃদয়ে রহমান লাগাই দেন। কিন্তু নবী তো দেখছে মজলিস ভাঙা গেছে, ধনীদের ক্ষতি হয়েছে, প্রেস্টিজ নষ্ট হয়েছে। নবী একটু মনে মনে রাগ হয়েছে, কপালটা বাঁকা করছে, ভুরু কুঞ্চিত করছে। কানায় তো দেখে নাই, নবী কানার একটু ধাবড়ে যে, কানা তুই রাত্রেবেলা আইসোস কা? আল্লাহ বলে, নবী ও না না, যার হৃদয় ওয়াজ লাগায় তারে আপনি ধাবড় দিয়েন না, সে আমার হয়ে আসছে। যে আমার ওয়াজ লাগায় আমি তার হয়ে যাই। জিবরিল জলদি যাও। কানায় ভয়তে দৌড়ায়, আমার নবীরে যে বলো কানারে কেন ধাবড়ায় দিল, ভুরু কেন কঞ্চিত করলো, কপাল কেন গোসাইলো, জলদি যে আমার কানারে যেন বন্ধু বানাইল। জিবরিল এসে আয়াত নাজিল হয়ে গেছে। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহুয যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা। নবী ও কানা আমার প্রেমে পাগল হইয়া, কোরআনের আওয়াজে পাগল হইয়া, কোরআনের কণ্ঠে পাগল হইয়া, কোরআন হৃদয়ে লাগানোর জন্য কানায় আসা গেছে। নবী ও আপনি কানারে তাড়ায়েন না, কানারে বন্ধু বানায়া লন। কাল্লা ইন্না তাযকিরা ফামান শাআ যাকারা। এবার নবী আব্দুল্লাহর কানা, আব্দুল্লাহ সাহাবী দৌড়ায় যে জড়ায় ধরা কানারে চুমা দেয়, কানারে কপালে চুমা দেয়, কানায় কান্দে আর বলে, নবী ও আমি কানা মানুষ কোনদিন আপনারে দেখি নাই, আপনার মতো ঠোঁট আল্লাহ কারো বানায় নাই, চোখ কারো বানায় নাই, কপাল কারো বানায় নাই। আমি কানা খয়রাত করে খাই, আমার চুমা দেন কা? আমি বলে, কানা রে তুই আর আজকে কানা নাই, আজকে তোর কানা চোখ কোরআনের হৃদয়, কোরআনের ওয়াজ হৃদয় লাগাইয়া আখিরাতের শোরুম সাজায় লাইলি, আখিরাতের ডেকোরেশন সাজায় লাইলি। সাহাবারা, সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী, কত ঘটনা মনে পড়ে আসতেছে। এক দাসী ঘরের মধ্যে আখিরাতের শোরুম সাজায়, ইমানের শোরুম সাজায়। ও মা, তুমি ঘরের মধ্যে কত কিছু সাজাইলা, চেহারা সাজাইলা, বাজার সাজাইলা, একবারও ভাবলা না তোমার ঘরটা আখিরাতের শোরুম হইল কিনা? আমিরুল মুমিনিন বলে, ওই ঘর আখিরাতের শোরুম, যে ঘরের মধ্যে থেকে মেয়ের কণ্ঠে বাইজা ওঠে, আমার আল্লাহ আমারে দেখতে আছে। তাহলে ওই আওয়াজ আমিরুল মুমিনিন বলে, ভাঙ্গা ঘরের পুতের বউ বানাইলাম। কেন বানাইলাম? ডেকোরেশন ভালো ছিল না, ঘরের ডেকোরেশন ভালো ছিল না। আমিরুল মুমিনিন মদিনার বস্তি থেকে মেয়েকে পুতের বউ বানাইছে। কি দেখে বানাইলেন? ঘরের ডেকোরেশন ভালো ছিল না, জামার ডেকোরেশন ভালো ছিল না, শিক্ষাগত ডেকোরেশন ভালো ছিল না, বাবা ছিল না, বিধবা মহিলার মা যেই পরীক্ষা করছে যে দুধে ভেজাল দাও, মেয়ে বলে না না, মেয়ের হৃদয়ের মধ্যে আল্লাহ দিয়া ভরা, মেয়ের হৃদয়ের মধ্যে ইমানের ডেকোরেশন দিয়া ভরা। মেয়ে বলে, মা না না, দুধে ভেজাল দেওয়া যাবে না, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। ও বাপ, ও মা, ও হৃদয়ে কোরআনের ডেকোরেশন, কোরআনের ওয়াজ হৃদয় লাগা, তাহলে ইমানের ডেকোরেশন, ইমানের শোরুম সাজে। এজন্য জান্নাতে জামিয়া খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা, এখানে আবু দাউদের হাদিসের দ্বারা, মিশকাতের হাদিসের দ্বারা, বুখারীর হাদিসের দ্বারা, নুরুল আনোয়ারের নূর দ্বারা, নুরুল আনোয়ারের পড়ায় কি পড়ায় না?
নুরুল আনোয়ারের নূর দ্বারা, হেদায়েত দ্বারা, নুরুল ইজার রাস্তা দ্বারা, বেহেশত অলংকার দ্বারা এই মহিলা মাদ্রাসায় ভিতরে নূর লাগায়, যে মার হৃদয়ের মধ্যে নূর এসে যায়, ওই ঘর থেকে নূর আখিরাতের শোরুম সাজে, আখিরাতের সন্তান তৈরি হয়। আর মার হৃদয়টা যদি ভালো না হয়, যদি ডেকোরেশন ভালো না হয়, তাহলে শোরুম ভালো হয় না। এই জন্য মা ভালো বানাও, পুতের বউ ভালো বানাও। কেমনে ভালো বানাবা? এই জন্য খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসায় নুরুল আনোয়ার পড়াও, নুরুল ইজা পড়াও, মিশকাত পড়াও, দাওরা মুসলিম পড়ায়। এই মহিলা মাদ্রাসায় মুসলিম শরীফ পড়ায়, যে হুজুরে আবু দাউদ পড়ায়, দাওরা পড়ায়, তিরমিজি পড়ায়, মিশকাত পড়ায়, নুরুল আনোয়ার পড়ায়, এই হুজুরে মুসলিম শরীফ পড়ায়। ও বাপ, ঘরের ডেকোরেশনটা আখিরাতের ডেকোরেশন বানাও, তাহলে জান্নাতের ডেকোরেশন হবে। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আপনি ওয়াজ করে দেন, কুল আউনাব্বিউকুম, নবী আপনি জানায় দেন জান্নাতের ডেকোরেশন, জানায় দেন জান্নাতের সুসংবাদ, জানায় দেন। এজন্য ঘর যদি সুন্দর হয়, তাহলে শোরুম, ইমানের শোরুম সুন্দর হয়। কারা কারা জান্নাতের শোরুম বানাইতে রাজি আছি? আল্লাহু আকবার। কারা 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 জান্নাতের শোরুম বানাইতে রাজি আছি? কারা কারা রাজি আছি? তো এই মহিলা মাদ্রাসা বাচ্চারা পড়ে, 3 বাচ্চারা বন্যায় কবলিত, ঘর বাড়ি ভেঙে গেছে। আপনারা মেহরবানি কইরা এই মেয়েদেরকে মায়া মমতা দিয়া, মার মমতা দিয়া এই মহিলা মাদ্রাসার দিকে নবীর খাদিজা সব সম্পদ দিয়া যে ইসলামের সহযোগিতা করছে, আপনারা করবেন তো ইনশাআল্লাহ? এই মহিলা মাদ্রাসায় সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই মজমাকে, এই মাদ্রাসাকে, এই মা বোনদেরকে, এই যুবকদেরকে কবুল করুক। গাজী মাহমুদ সাহেব সুন্দর বয়ান করেন বলা, এখন দিল খুলা কোরআনের ওয়াজ বয়ান করবে, কোরআনের ওয়াজ হৃদয়ে লাগায়া, কলিজায় লাগায়া, আল্লাহর জন্য একটু হিম্মত করে 10,000 টাকা, 5,000 টাকা, 10 বস্তা চাল এই গরিব মাদ্রাসায়, বন্যা কবলিত এলাকায় নিজেদের সামর্থ্য অনুসারে বিদেশ থেকে দিব তো ইনশাআল্লাহ। কারা কারা সাহায্য করবেন? কারা কারা আখিরাতের ডেকোরেশন করবেন?